বিসমিল্লাহির-রহমানির-রহিম। কাজী শরীয়ত দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের প্রাজ্ঞ প্রদান উপলক্ষে আজকে এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি মোহাম্মদ ওবায়দুল রহমান নবী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সাবেক সভাপতি শাহবাগ বাজার গ্রুপ ব্যবসায়ী কল্যাণ সমিতি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবর্গ, এলাকার মুরব্বিয়ান এবং আলাদা প্যান্ডেলে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে অত্যন্ত সুশৃঙ্খল এবং জমজমাট পিছন দিকে যখন হেঁটে আসলাম, মনে হচ্ছে কোথাও তিল ধারণের জায়গা নাই বসা। সবাই মনোযোগ দিয়ে এই দিকে তাকিয়ে আছে, যারা ওয়াজ শুনছেন, ইসলামিক গান শুনছেন, তাদের দিকে সবার আকর্ষণ। এবং অনেক মুসল্লি পিছনেও দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। এরকম খুব কমই ওয়াজ মাহফিলে আমরা দেখতে পাই। তা আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমার খুব কাছে স্নেহে ওবায়দুর রহমান নবী, যে এরকম একটি সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। সুন্দরভাবে বসে এরকম ডিজিটাল মনিটরে যারা সুন্দর জিনিস দেখতে পাচ্ছে, এটা সব জায়গায় কিন্তু হয় না। ওয়াজ মাহফিলগুলো এই কারণে আয়োজন করা হয়, আমরা মুসলমানরা ইসলামী ইতিহাস, মুসলমানের ইতিহাস, আমাদের প্রিয় নবী রাসূলদের জীবন আদর্শ, তাদের দর্শন, আমাদের যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরা আমাদের মুসলমানদের 5টি বৃষ্টি, কালেমা, নামাজ, হজ, যাকাত, এইসবের অনেক কিছুই আমরা কিন্তু এখনও পুরোপুরিভাবে ওয়াকিবল না। কীভাবে আল্লাহ নৈকট্য লাভ করা যায়, কি আমল করলে বেশি বেশি সওয়াবে ভাগীদার হব, আমাদের পিতামাতার প্রতি কর্তব্য কী, প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব কী, একজন প্রতিবেশী অসুস্থ হলে তার পাশে কিভাবে দাঁড়াতে হয়, এইসব অনেক কিছুই আমরা ঠিক মতো দায়িত্ব পালন করি না। একজন মুসলমানের নানাবিধ দায়িত্ব আছে। এখানে যারা ওয়াজ করেন তারা দীর্ঘদিন অনেক বইপত্র করে, অনেকে তত্ত্বাবধানের থেকে তারা অনেক কিছু শিখেছেন, অনেক অভিজ্ঞতা অর্জন করে অনেক বছর ধরে তারা বিভিন্ন বড় বড় ফোরামে, বড় বড় মজলিসে বক্তৃতা দেন এবং তারা এত সুন্দরভাবে গুছিয়ে চমৎকারভাবে বলেন, আমরা এইসব কথা বললে আপনাদের কানে হৃদয় স্পর্শ করবে না, কিন্তু ওনারা যখন বলেন সেটা আপনাদের হৃদয় স্পর্শ করে, আপনি মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন। এবং ওয়াজ মাহফিল শেষে একটা দোয়া অনুষ্ঠান হয়, প্রধান বক্তা যেটি করেন, সেই দোয়াটা এই কারণে করা হয়, আমাদের যত ভুলভ্রান্তি সেগুলোর জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে মাপ চাই। অনেকে কান্নাকাটি করেন এবং আমরা অনেকে নিজেদের ভুল বুঝতে পারি এবং নিয়ত করে বাড়িতে ফিরে যাই যে আগামীকাল থেকে আমি শুদ্ধ হয়ে আরও ভালো হয়ে মানুষের সাথে ব্যবহার করব, ওয়াক্তের নামাজ ওয়াক্তে করব, না জেনে কাউকে মনে কষ্ট দেব না। এইসব ব্যাপারগুলো কিন্তু ওয়াজ মাহফিলে থাকে। আরেকটা ব্যাপার থাকে যে অনেক দিন একটা উসিলা ইসলামী জলসা হলে আমাদের মনটাও চাঙ্গা থাকে, আমাদের মনোবলটা দৃঢ় হয়, আমরা নামাজের প্রতি আমাদের আসক্তি বাড়ে। তাই আমি ধন্যবাদ জানাই যারা আয়োজক এরকম অনুষ্ঠান করেছে। এবং আরেকটি জিনিস না বলে পারছি না, আমি একটু আগে চাপাইনে একটি ওয়াজ মাহফিল থেকে আসলাম। ওখানে যে কজনই দর্শক ছিল 80% কিন্তু বয়স্ক মুসল্লি, দাড়িওয়ালা কিংবা দাড়ি ছাড়া, যাদের বয়স 50 বছর কিংবা তার চেয়েও বেশি। এখানে আমি লক্ষ্য করছি অনেক তরুণ সমাজ, যুব সমাজ কিন্তু খুব আগ্রহ নিয়ে সামনে অনেকে বসে আছে, এটা দেখেও ভালো লাগলো। এবং সেজন্য আরেকটি কথা না বলে পারছি না, আমরা তো 15, 16, 17 বছর এলাকায় আসতে পারি নাই। এখানে অনেকে আছে যারা হয়তো আজকে
প্রথম সামনাসামনি আমাকে দেখছে, কিংবা আমি কি ব্যক্তি এই সাভারে অনেকে যারা বয়স্করা আমাকে চেনেন, এরা কিন্তু অনেকে চেনে না। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি। ময়মনসিংহ মেডিকেল থেকে আমি ডাক্তারি বিদ্যা, যেটা MBBS, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি 87 সালে পাস করেছি। তারপর দশম BCS পাস করে আমি 5 বছর চাকরি করেছি এবং শেষ চাকরি করেছিলাম সাভার হাসপাতালে মেডিকেল অফিসার। তারপর 96 সালে 1 জানুয়ারি চাকরি থেকে পদত্যাগ করলাম, কেন সরকারি নিয়ম অনুযায়ী কেউ সরকারি চাকরি করলে সে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমি পদত্যাগ করে 96 সালে এই PNP থেকে মনোনয়ন করে ধানেশশীষ মাকানি আপনাদের ভোটে প্রথমবার MP হই। তারপর 2001 সালে দ্বিতীয়বার বা ধানেশশীষ মাকানি এই এলাকা থেকে MP হই। কারণ আমার আব্বা দেওয়ান মোহাম্মদ ইদ্রিস সাহেব, উনি আশুলিয়াতে পরে ইয়ারপরে 43 থেকে 88 সাল 45 বছর চেয়ারম্যান ছিলেন। পরে 79 সালে উনি সাভারে আপনাদের ভোটে ধানেশশীষ মাকানিয়া এই এলাকায় MP হন। সেই পারিবারিক কারণে আমাকেও দল মনোনয়ন দিয়েছে এবং আমি 2008 সালে এবং 2018 সালে নির্বাচন করেছি। কখনো দিনের পর রাতে হয়েছে, কখনো জনগণ ভোট দিতে পারে নাই। সেই কাহিনী তো আপনারা ভালোই জানেন। আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বীরপাপ, সে 2 বার ইয়ারপো ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে, 1 বার ভাইস চেয়ারম্যান হয়েছে। আমার বোনের হাজব্যান্ড হুমায়ুন ভাই আশুলিয়ার 27 বছর চেয়ারম্যান হয়েছে। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু 15-16 বছর এলাকায় আসতে পারি নাই। পলায়া ছিলাম, জেলে ছিলাম, মাত্র 3 বার জেল কাটতে হয়েছে রাজনীতির কারণে। এখনও আমার নামে 53টি মামলা। এই সরকার বলছে এই মামলা এগুলো থাকবে না, কবে যে থাকবে না সেটা আমি জানি না। আমি আপনাদের দাওয়াতে এসেছি, আপনারা আমার জন্য দোয়া করেন যেন আপনাদের পাশে, আপনাদের সাথে থেকে আপনাদের কল্যাণের জন্য আমি কাজে আসতে পারি। আর অভি আমার সে ছোটো ভাই, আমি জানি সব কিছু তার ব্যবস্থাপনাতে হচ্ছে এবং তাদের নিজস্ব সহযোগিতায় এই ওয়াস এবং অন্যান্য কাজগুলো হয়। কখনো যদি সুযোগ হয়, অভি যদি আমাকে বলে, জামাল বিজ বান্ডাল, তাদেরও সার্বিক সহযোগিতায় মাদ্রাসাটি চলছে। আমরা চাই যে এরকম ভালো ভালো মাদ্রাসাগুলো সঠিক মানুষের তত্ত্বাবধানে, যেটা ওটিকে ঠিকভাবে পরিচালিত হতে পারে নাই, এখন থেকে সেগুলো যেন ঠিকভাবে পরিচালিত হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দাও, ইসলামের পক্ষে, ইসলামের জন্য কিছু করার তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। আপনি আমার জন্য দোয়া করেন, যতদিন সুস্থ হয় মানুষের কল্যাণে, মানুষের পাশে যেন আমি থাকতে পারি। আরও একটু ওয়াজ মাহফিলে আমাদের যেতে হবে, সেজন্য আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। সেজন্য আমাকে ক্ষমা করবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যেতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।